হুম, ঠিক আছে। তাহলে আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে রোল অফ ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, সাবটাইটলিং, ডাবিং, টাস্কস অফ ট্রান্সলেশন ইন বিজনেস অ্যাডভার্টাইজিং, বিজনেস কমা অ্যাডভার্টাইজিং। প্রথমে হচ্ছে যে মাস কমিউনিকেশন বলতে কি বোঝো সাথী? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম মাস কমিউনিকেশন? মাস মানে কি? MASS? সৈকত? মাস বলতে, মাস বলতে ওজন। দিশা? মাস আর কমিউনিকেশন? কমিউনিকেশন মানে যোগাযোগ। ভেরি গুড। মাস কথাটা কোনোদিনও শোনোনি? মানে সায়েন্সের বই ছাড়া, যেটা সৈকত বলছে যে মাস ওজনের মতন একটা জিনিস, মানে আহ, কোনো কোনো ম্যাটারের মাস হয়, যেটা তোমরা সায়েন্সে, আমরাও সায়েন্সে পড়েছি। বাট এই মাস কথাটার মানে হচ্ছে পপুলেশন, জনসংখ্যা, ইন জেনারেল। মানে লোকজন, মানুষ, কোনো দেশের, কোনো রাজ্যের, কোনো কালচারের যত লোকজন আছে সবাইকে মাস কথাটা দিয়ে বোঝানো যেতে পারে। দ্য ওয়ার্ড মাস রেফার্স টু দ্য পিপল। মাস মানে হচ্ছে লোকজন। তাহলে মাস কমিউনিকেশন মানেটা কি হবে? লোকজনের সঙ্গে, পপুলেশনের সঙ্গে, জনগণের সঙ্গে যোগাযোগ। মাস কমিউনিকেশন বলে একটা সাবজেক্ট আছে, যেটা তোমরা গ্র্যাজুয়েশনের পরেও তোমরা যদি চাও তাহলে পড়তে পারো, মাস্টার্স ইন মাস কমিউনিকেশন। সেটা পড়লে জার্নালিজম, নিউজ অ্যাঙ্কারিং, মানে মিডিয়াতে অনেক জব পাওয়ার একটা চান্স আছে। আর ইংলিশ অনার্সের স্টুডেন্টদের একটা মানে প্রেফারেন্স পাওয়া যায়, বা প্রেফারেন্স দেওয়া হয় এই ধরনের ইয়েতে আর কি, মানে মাস কমিউনিকেশনের স্টাডিজের জন্য। মানে মাস কমিউনিকেশন করে রাখলে ওই যে নিউজ চ্যানেলগুলো আছে, নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে, সেখানে চাকরি বাকরি পেতে সুবিধা হয় আর কি। যাই হোক, তো মাস কমিউনিকেশন কথাটার মানে হচ্ছে জনগণের সাথে যোগাযোগ। যেমন ধরো, এবার যখন তোমরা মানেটা বুঝতে পেরেছো যে জনগণের সাথে যোগাযোগ কি মানে হচ্ছে, সৈকত? জনগণের সাথে যোগাযোগ, এটার মানেটা কি? হুম, তো সেটার কোনো উদাহরণ দিতে পারবে যেখানে মানুষের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলা হয়? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? সেটা কোথায় হয়? মানে সেটার কোনো একটা মাধ্যম তুমি বলতে পারবে, যেটা তুমি বলতে চাইছো যে মানুষের, ওই প্রেসের লোকেরা, নিউজ পেপারের লোকেরা ইন্টারভিউ নিতে যায়, তো সেইটা মাধ্যমটা কি হয়? মানে মাস কমিউনিকেশনের মাধ্যমগুলো কি কি? জনগণের সাথে যোগাযোগ কারা করে? এবং যদি জনগণ থাকে, তার মানে জনগণের উল্টো দিকে আরো কিছু একটা আছে, তাই তো? মানে যেমন ধরো, আমি একটা দিক আর তোমরা আর একটা দিক। মানে আমি কিছু বলছি, তোমরা কিছু শুনছো, বা শুনছো না, হয়তো গান শুনছো বা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে চ্যাট করছো। যাই হোক, মানে idea is that you are listening and I am saying something, I am talking and you are listening। তো সেরকমই জনগণের সাথে মাধ্যম, মানে জনগণের সাথে যোগাযোগ, কমিউনিকেশন। কমিউনিকেশন সবসময় টু ওয়ে হয়। একজন বলে একজন শোনে, একজন বলে একজন শোনে, এরকম করে।
তো সেই যোগাযোগের মাধ্যমগুলো কি কি তোমরা সব জানো, মানে এই এই যোগাযোগের মাধ্যমের উদাহরণগুলো তোমরা খুব ভালো জানো। ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে একটাকে ব্যবহারও করছি। হ্যাঁ, রাইট, রাইট। নিউজ পেপার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এগুলো সবই হচ্ছে মানে যোগাযোগের মাধ্যম। মানুষের সাথে, জনগণের সাথে, সরকারের বা জনগণের সাথে কোনো গোষ্ঠীর যোগাযোগের মাধ্যম হচ্ছে এই ফেসবুক। কারণ ফেসবুকে অনেক অ্যাড আসে, ইউটিউবে অ্যাড আসে, আগে টিভিতে সেই অ্যাডগুলো আসতো, টিভিও একটা যোগাযোগের মাধ্যম, রেডিও, নিউজ পেপার, ঠিক আছে। তো মানুষের সাথে যোগাযোগের যে মাধ্যমটা সেটাকেই বলা হয়, বা মানুষের সাথে যে জনগণের সাথে, জনগণের মধ্যে বা জনগণের সাথে যে যোগাযোগটা সেটাকে বলা হচ্ছে মাস কমিউনিকেশন। সাধারণত সরকার বা কোনো গোষ্ঠী, কোনো প্রাইভেট গোষ্ঠী, কোনো কোম্পানি এই ধরনের যোগাযোগ স্থাপনা করে যে কোনো কারণে। বেশিরভাগ সময় গভর্নমেন্ট যোগাযোগ করে নিজের স্কিমগুলোকে বলার জন্য। যেমন ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঠিক আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে তোমাদের মাঝে মধ্যেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে। অনেকবার তো আমি তোমাদেরকে মোটামুটি জোরই করেছি যে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটার ফেসিলিটিটা নাও, তোমরা লোন নাও, ইত্যাদি এরকম ধরনের কথাবার্তা। তো সেটাও কিন্তু যোগাযোগ করতে চেষ্টা করছে গভর্নমেন্ট কলেজের মাধ্যম দিয়ে। তো সেটাও এক ধরনের মাস কমিউনিকেশন, কারণ এন মাস আমরা স্টুডেন্টদের সাথে, গভর্নমেন্ট স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা কিছু একটা করো, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যোগাযোগের মাধ্যমগুলো আমরা বুঝতে পারলাম, এবং এটার মধ্যে থেকে ট্রান্সলেশনের ব্যাপারটা কি আছে এটাকে নিয়ে আগেও একবার সামান্য একটুখানি কথা বলেছিলাম। সব থেকে পুরনো যোগাযোগের মাধ্যমের মধ্যে অন্যতম হচ্ছে রেডিও, এবং তার থেকেও বেশি পুরনো হচ্ছে নিউজ পেপার। তাই জন্য ইংরাজি নিউজ পেপারের সঙ্গে সঙ্গে বাংলা নিউজ পেপারও আছে। ইংরাজিতে যে নিউজটা ছাপা হয় সেটাকেই যে ট্রান্সলেট করে বাংলায় ছাপানো হয় তা নয়, কিন্তু অনেক সময় ইংরাজিতে যে তথ্যটা লেখা থাকে সেটাকে বাংলায় অনুবাদ করে বাংলা ভাষার যে নিউজ পেপার, বাংলা ভাষার যে খবরের কাগজ, সেগুলো মানে লেখে। ইনফ্যাক্ট এই যে ওয়ার্ড, এই যে শব্দটা খবরের কাগজ, এটা কিন্তু ডাইরেক্ট ট্রান্সলেশন অফ নিউজ পেপার। নিউজ এর বাংলা হচ্ছে খবর, আর পেপার হচ্ছে কাগজ, খবরের কাগজ, যেটাকে আমরা অনেক সময় শর্ট করে শুধু কাগজ বলি। আমি ধরো সকালবেলা কাগজ পড়তে আমি পছন্দ করি, তো যদি কাগজটা সকালবেলা না পাই তখন আমি বলি যে কি হলো আজকে কাগজটা দেয়নি, এরকম, ঠিক আছে। মানে আমি দেখতাম যে এরকম ধরনের বিহেভিয়ার বয়স্ক লোকেরা করতো, এখন আমিও করি, যে সকালবেলা খবরের কাগজটা না পেলে আমি মানে মনে হয় যে কিছু একটা পাইনি, কিছু একটা মিসিং আর কি। যাই হোক, তো আহ, এখানে ট্রান্সলেশনের মহত্বটা কি? ধরো যোগাযোগ করতে যখন বলা হচ্ছে, ধরো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তোমরা কি কেউ বা তিনজনেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ইয়েগুলো হয়েছিল, অ্যাওয়ারনেস ক্যাম্প বলো বা ওই ক্লাসে বসিয়ে 15-20 মিনিট ধরে তোমাদেরকে বলা হতো যে এই ক্রেডিট কার্ডটা নাও, এটা ইত্যাদি, এরকম এরকম করো, এটাতে এই সুবিধা আছে, এরকম গুলো তোমাদের সাথে হয়েছে কোনোদিনও? হুম। আমার ধারণা যে আমি 2023-এর ডিসেম্বর অবধি আমিই বলতাম এগুলো। আমার ধারণা যে অনেকবার আমি তোমাদের সাথে এরকম মানে ইন্টারঅ্যাক্ট করেছি। তো এবার ওগুলো বাংলাতেও লেখা আছে, ওগুলো ইংরেজিতেও লেখা আছে। তো ইংরেজিতে নিয়ম কানুনগুলো লেখা রয়েছে, বাংলাতেও লেখা রয়েছে। তো ইংরেজিতে যদি একটা নিয়ম এরকম থাকে যে লেখা রয়েছে যে তুমি লোনটাকে 15 বছর ধরে শোধ করতে পারো,
মানে তুমি যদি চাও তাহলে 15 বছর তোমার কাছে সময় আছে যে লোনটা তুমি নিয়েছো সেটাকে শোধ করার। এবার যদি আমি ট্রান্সলেট করতে গিয়ে 15 বছরের জায়গায় এটা বলি যে 15 বছর বয়স থেকে এই লোনটা পাওয়া যাবে, তাহলে তো এটা ভুল হয়ে যাবে। কারণ বলা রয়েছে যে লোনের মেয়াদটা, মানে লোন তুমি শোধ করতে পারো 15 বছর ধরে। এটা বলা নেই যে 15 বছরের বেশি যার বয়স সে এই লোনটাকে পেতে পারে, 15 বছরের বয়সের কম যার বয়স সে এই লোনটাকে পেতে পারে না, এটা তো লেখা নেই। এবার ট্রান্সলেশনের কাজটা বা ট্রান্সলেশনের মানে মহত্বটা এইটাই, দ্যাট ট্রান্সলেশন needs to be accurate, especially when a large amount of people are involved. কারণ যদি ঠিকঠাক ট্রান্সলেশন না হয়, অফিসিয়াল ট্রান্সলেশন না হয়, তাহলে কিন্তু মানে আলুর জায়গায় লালু হয়ে যাবে, ভালুর জায়গায় কালু হয়ে যাবে, এরকম সব উল্টোপাল্টা হয়ে যাবে, আর লোকজন ভুল বুঝবে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল। তাই জন্য কি করা হয়, তাই জন্য দেখবে অনেক সময় নিউজ পেপারে অ্যাড দেয় যে ট্রান্সলেটর চাই, রাজভাষা হিন্দির ট্রান্সলেটর চাই, হিন্দি অফিসার চাই বা বাংলা অফিসার চাই, এরকম অনেক জায়গায় এরকম ইয়ে করা হয়, মানে আহ, কি বলে ওটাকে, নোটিশ দেয়, রিক্রুটমেন্টের নোটিশ আসে, চাকরির নোটিশ আসে। তো ওদের স্পেশালাইজেশন এই জন্যই দেওয়া রয়েছে যাতে ওরা ভুলভাল জিনিসগুলোকে না করে। তাও ভুলভাল হয় সেটা নয়, কিন্তু খবরের কাগজে, নিউজ পেপার, টিভিতে, রেডিওতে, সোশ্যাল মিডিয়াতে যেন ট্রান্সলেশনগুলো ঠিকঠাক হয়। কারণ শুধু যে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন হচ্ছে তা নয়, অনেকগুলো ভাষা আছে। মানে আমাদের দেশে 22টা অফিসিয়াল ভাষা আছে, ঠিক আছে? আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, কিন্তু আমাদের দেশে 22টা অফিসিয়ালি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে। তো সেটার মধ্যে ট্রান্সলেশন হতে থাকে। তো এই মাস কমিউনিকেশনের জন্য এই ধরনের লোকজনের খুব প্রয়োজন, এবং এটা তোমাদের চাকরির একটা জায়গাও হতে পারে। তো মাস কমিউনিকেশন, ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশনের রোলটা হচ্ছে এইটা, ঠিক আছে? ইট হ্যাজ টু বি প্রিসাইজ, ইট হ্যাজ টু বি অ্যাজ মাচ পসিবল লয়াল or authentic to the original text। মানে অরিজিনাল যে টেক্সটটা রয়েছে সেটার সঙ্গে যতটা সম্ভব এটাকে তাল মিলিয়ে থাকতে হবে, যতটা সম্ভব এখানে লিটারাল ট্রান্সলেশন করতে হবে। তোমাদেরকে বলেছিলাম লিটারাল আর সেমান্টিক ট্রান্সলেশনের তফাৎটা। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে সেম্যান্টিক ট্রান্সলেশন করলে অনেক সময় যারা শুনছে বা যারা দেখছে তাদের ভুল হয়ে যেতে পারে। তাই জন্য এখানে কি করতে হবে, লিটারাল ট্রান্সলেশন করতে হবে। সাথী, লিটারাল ট্রান্সলেশন আর সেম্যান্টিক ট্রান্সলেশনের মধ্যে কি তফাৎ? সাথী? হুম, উদাহরণ দিয়ে বলতে পারো। হুম, উদাহরণ।
যেমন কোনো এরকম করা হয় বা করা হয়েছে এরকম কোনো জায়গায় তুমি দেখেছো? হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, এটাকে লিটারাল ট্রান্সলেশন বলা যেতে পারে, এবং লিটারাল ট্রান্সলেশনের আরো এক্সাম্পল হতে পারে, খুব কমন হচ্ছে যে পাবলিক টয়লেট গুলোতে লেখা থাকে জেন্টস, ফিমেল বা উইমেন, আর নিচে লেখা থাকে নারী পুরুষ। দ্যাট ইজ লিটারাল ট্রান্সলেশন। ঠিক আছে, যদি এবার সেমান্টিক ট্রান্সলেশন ওখানে শুরু হয়ে যায়, যে পুরুষের জায়গায় লেখা থাকলো ডগস, মানে অনেক সময় কালচারাল কনটেক্সটে এরকম বলা হয় যে মেন আর ডগস। ঠিক আছে, তো সেইটা যদি বলা থাকে ওইখানে, তাহলে অনেক লোকেই বুঝতে পারবে না যে এটা কি কুকুরের জন্য টয়লেট করার জায়গা না পুরুষদের জন্য টয়লেট করার জায়গা। ঠিক আছে, তো লিটারাল ট্রান্সলেশন ইজ এসেনশিয়াল ইন দ্য কেস অফ মাস কমিউনিকেশন। নট অলওয়েজ দো, মানে সবসময় কোনো জিনিসই হয় না, কিন্তু মানে যখন আমরা নোটটা লিখবো যে মাস কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সলেশন, তখন একটা নোট থাকবে যে in mass communication ট্রান্সলেশন শুড বি অ্যাজ ফার অ্যাজ পসিবল লিটারাল, মানে যা শব্দ ওই ভাষায় আছে, এসএলএ আছে, সোর্স ল্যাঙ্গুয়েজে আছে, সেটাই যেন টেক্সট ল্যাঙ্গুয়েজে থাকে। আদারওয়াইজ দেয়ার কুড বি প্রবলেমস অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। যেমন ওই আমি উদাহরণটা যেটা দিলাম, ঠিক আছে, যে বা আগের যে উদাহরণটা দিলাম যে 15 বছর ধরে শোধ করতে পারবে না 15 বছরের উপরে যাদের বয়স তারা শোধ করতে পারবে বা তারা লোনটা নিতে পারবে, এরকম ধরনের কনফিউশনস গুলো ক্রিয়েট হয়। যাই হোক, তো অ্যাডভার্টাইজিংও তাই। কিন্তু অ্যাডভার্টাইজিং আর মাস কমিউনিকেশনের মধ্যে একটা তফাৎ আছে। মাস কমিউনিকেশন আর অ্যাডভার্টাইজিং দুটোই অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল এর কাছে পৌঁছানোর একটা রাস্তা। কারণ যখন অ্যাড দেওয়া হয়, আমরা তো এটাই চাইবো না যে যত বেশি লোক ওই অ্যাডটাকে দেখবে, যত বেশি লোক ওই অ্যাডটাকে ফলো করবে, তত বেশি ওই জিনিসটা, প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি হবে। ঠিক আছে, কিন্তু অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে অনেক সময় সেম্যান্টিক ট্রান্সলেশনটা কাজে লাগতে পারে। কারণ যেটা ইংরেজিতে লেখা আছে সেইটাকে যদি আমি ডাইরেক্টলি বাংলায় করি, ট্রান্সলেট লিটারাল ট্রান্সলেশন করি, তাহলে মানেটা ঠিক থাকলেও অ্যাডভার্টাইজিং এমন হওয়া উচিত যেটা দৃষ্টি আকর্ষিত করবে মানুষের, যেটা মানুষকে চট করেই নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, এরকম এরকম অ্যাডভার্টাইজমেন্ট হওয়া উচিত। তো তাই জন্য আহ, যদি ইংরাজির কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে যেটা খুব পপুলার, সেটাকে হিন্দিতে বা বাংলাতে করতে হয়, তখন স্পেশাল কিছু লোকজনের দরকার হয়, মানে যারা ট্রান্সলেশনে পটু, তাদের দরকার হয়। তো আমি একটা 2023 সালের ডিসেম্বরে একটা ওয়ার্কশপ করেছিলাম, সেখানে একজন মানে এই অ্যাডভার্টাইজিং এর জায়গা থেকে একজন ম্যাডাম এসেছিলেন, তো তিনি কিছু এক্সারসাইজেস দিয়েছিলেন আমাদেরকে করার জন্য। তো সেইখানে আমি কয়েকটা মানে ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেটা থেকে বাংলায় করার চেষ্টা করেছিলাম বা হিন্দিতে করার চেষ্টা করেছিলাম, এবং আমার উদ্দেশ্যটা ছিল বা আমাদের সবারই উদ্দেশ্য ছিল যাতে ওই লেখাগুলো, ওই কথাগুলো যেন মানুষের দৃষ্টি আকর্ষিত করে। ঠিক আছে, তো যেমন ধরো আম, আমি যদি উল্টোটা করি, যে উম, আম, আম, ধরো ইংরাজির কোনো কথা, এই বাংলার কোনো অ্যাডভার্টাইজমেন্ট, সেটাকে ইংরেজিতে যদি করতে চাই, যেমন ধরো হ্যাঁ বলো। কেন মারপিট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, যাও সেবা শুশ্রূষা করো। তো আম, কি যেন বলছিলাম, হ্যাঁ, তো বাংলায় ধরো একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে যে ওই বিস্কিটের বোধহয় ছিল এক সময়, যে এসাদের ভাগ হবে না, তার আগের লাইনটা কি ছিল? আহ, উম,
আগের লাইনটা মনে করতে পারছি না, দাঁড়াও এটা দেখি তো গুগলে কি ছিল, এটা কোন একটা বিস্কিট ছিল। হ্যাঁ, বিস্ক ফার্ম টপ বিস্কুট, অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। এটা হচ্ছে তোমাদের টাস্ক এখন। এটা তোমরা প্রথমে বাংলাটা লেখো, তারপরে এটার ইংরেজি করবে। বাংলাটা হচ্ছে অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। এটা হচ্ছে বিস্ক ফার্ম টপ বিস্কিটস এর অ্যাড। এটা নিশ্চয়ই তোমরা টিভিতে বা কোথাও শুনেছো। অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। এটাকে করো তো। ইউ হ্যাভ 2 minutes। হয়ে গেলে বলো। হয়ে গেলে বলো। যেটা মাথায় আসে সেটাই করো, মানে ইন্টারনেটে দেখতে হবে না যে এটা ইংরেজি কি আছে। হুম। দিশা, হয়েছে কিছু? হুম, মানে তোমার ট্রান্সলেশনটা হয়েছে? আচ্ছা, যদি বেশি প্রবলেম হয় তাহলে কলেও থাকতে পারে। ঠিক আছে, দিশা একটু ট্রাই করে নিক, তারপরে আমরা, মানে আমিও এটা করিনি বা এটা করেছিলাম কিনা আমার মনে নেই। মানে এটা এমন একটা এক্সাম্পল যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ট্রান্সলেশনের কি গুরুত্বটা আর কি। ঠিক আছে। হুম। মেটানো মানে এটা ব্যাপারটা হচ্ছে যে অল্পেতে স্বাদ মেটে না, স্বাদ মানে স্বাদের যে ব্যাপারটা, হ্যাঁ, টেস্ট ইজ নট এনাফ বা ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইট ডাজন্ট স্যাশিয়েট, এরকম বলতে পারি আমরা। স্যাশিয়েট করা মানে হচ্ছে স্বাদটা মেটানো।
যেটা মাথায় আসছে করো, মানে এটা খুব বেশি যে মাথা নিজের খারাপ করে ফেলতে হবে সেটা নয়। ওকে, আমরা এক একটা লাইন করে করতে পারি, মানে এটা তাই জন্যই বলছিলাম যে এটা একটা বিস্কিটের অ্যাডভার্টাইজমেন্ট। এটাকে লিটারাল ট্রান্সলেশন করলে কিছুই দাঁড়াচ্ছে না, মানে ভুলভাল লাগছে দেখতে। মানে অ্যাডভার্টাইজমেন্টটা যেমন, এটা অ্যাডভার্টাইজমেন্টটা যেমন ধর বোরোলিন, বোরোলিনের কি অ্যাড, শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা, তাই তো? তো এবার এটাকে যদি ইংলিশে করতে হয় তাহলে আমাদের সেম্যান্টিক ট্রান্সলেশনই করতে হবে। আমরা লিটারাল ট্রান্সলেশনে গেলে আমাদের সমস্যা আছে, কারণ আমরা মানে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা সেটাকে ওইভাবে ব্যবহার করতে পারবো না যাতে আমাদের লাইনটা, আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে? তো প্রথমটা যেটা আছে ওই বিস্কিটের ব্যাপারটা, তো বিস্কিটের অ্যাড দিচ্ছি। এবার বিস্কিটের অ্যাডটা বাংলায় লেখা রয়েছে যে এ স্বাদের ভাগ হবে না, এই সরি, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। তার মানে বলতে চাইছে যে অ্যামাউন্টটাও বেশি লাগবে, আর কেউ যদি এটাকে নিতে চায় বা আমরা এটাকে শেয়ার করব না। ঠিক আছে? তো আমরা এরকম করে বলতে পারি এই বিস্কিটের অ্যাডের, মানে যদি ইংরেজিতে এই অ্যাডটা আমাদেরকে দিতে হয়, ধরো আমাদেরকে কেউ বললো যে এই অ্যাডটাকে করো, ইংরেজিতে করো, তাহলে আমরা এরকম করে বলতে পারি আনস্যাশিয়েবল আনশেয়ারেবল। স্যাশিয়েট করা মানে আমি বললাম যে তেষ্টা মেটানো বা স্বাদটা মেটানো। ঠিক আছে? তো আনস্যাশিয়েবল মানে এটার খেয়ে খেয়ে এটাকে, মানে এটার স্বাদটা আমরা মেটাতে পারবো না। আর আনশেয়ারেবল মানে শেয়ারও করা যাবে না। তার মানে এত বড় একটা, মানে এত বড় না, মানে বড় একটা সেন্টেন্সকে ইংরেজিতে আমরা, আনসেসিবল এর হ্যাঁ, পর কি বললেন? কিটা? আনসেসিবল এর পর কি বললেন পুরো সেন্টেন্স? আনশেয়ারেবল, আনশেয়ারেবল। মাঝখানে কিছু নেই, দুটো শালি না, ওয়ার্ড, তাই? দুটোই খালি ওয়ার্ড। তো বুঝতে পারছো যে এটা কমপ্লিট একটা সেমান্টিক ট্রান্সলেশন, কিন্তু ওরা যে মানেটা বাংলায় বলতে চাইছে সেই মানেটা কিন্তু আমি ইংরেজিতেও বোঝানোর চেষ্টা করছি, অত কিছু না বলে। আনস্যাশিয়েবল আনশেয়ারেবল, না এটা খেয়ে খেয়ে এটার মন ভরবে আমাদের, না আমরা এটা কারোর সাথে শেয়ার করব। ধরো এটা ফুচকা ব্র্যান্ড তোমরা তৈরি করলে, ঠিক আছে? তো ফুচকা ব্র্যান্ড তৈরি করে তোমরা এই ট্যাগটা দিলে, কি ফুচকা হবে, ধরো দিশা ফুচকা, ঠিক আছে, বা সৈকত ফুচকা। আনস্যাশিয়েবল আনশেয়ারেবল, না খেয়ে স্বাদ মিটবে আর না এটা কারোর সাথে ভাগ করা যাবে। ঠিক আছে? তেমনি যদি বোরোলিনের কথাটা বলা হয় যে শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা, তো এটার কি হতে পারে তোমরা একটুখানি ভাবতে পারো। মানে দিস ইজ জাস্ট অ্যান ইন্টারেস্টিং এক্সারসাইজ। মানে এটা এটা যে এক্সামে আসবে তা নয়, মানে এক্সামে আসলে তো খুবই ভালো হতো, কিন্তু আমার ধারণা এরকম কোনো জিনিস এক্সামে আসবে না, এক্সামে ওই বোকা বোকা প্রশ্নই করবে। যদি কোনো ভালো মডারেটর পেপার সেটার হয় তাহলে হয়তো তোমাদেরকে মানে ট্রান্সলেশন করতে দিল, এবং ট্রান্সলেশনে অ্যাডভার্টিজমেন্ট ট্রান্সলেশন করতে দিল, যেটা কমপ্লিটলি তোমাদের মেধা, কমপ্লিটলি তোমাদের মানে বুদ্ধির ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বলবো বলো ট্রান্সলেশনটা? বলো, বড়লিনেরটা অল বলো। অল দ্য সিজনস উই ট্রাস্ট অনলি বোরোলিন। অল দ্য সিজনস উই ট্রাস্ট অনলি বোরোলিন। ওকে, ঠিক আছে। সৈকত? হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে, আর কিছু মনে হচ্ছে না। আর কিছু মনে হচ্ছে না? আচ্ছা। তো বোরোলিনের শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনি ভরসা আমরা মানে এটাকে বলতে পারি যে আহ, যেটা দিশাও বললো যে অল সিজনস, ইন অল সিজনস উই ট্রাস্ট অনলি বোরোলিন। তো এবার মানে যে ইম্প্যাক্টটা বাংলার হচ্ছে সেই ইম্প্যাক্টটা করতে গেলে হয়তো নতুন কিছু একটা বলতে হবে, মানে আমার ধারণা নেই যে কি
বললে ইম্প্যাক্ট ভালো হবে বা কি বললে লোকে এটাকে মনে রাখবে। আহ, তো আমার মনে হয় কিছু একটা ইংলিশেও আছে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট হ্যাঁ, দিশা যেটা বললো সেটা চলবে যে ইন এনি সিজন উই ট্রাস্ট অনলি বোরোলিন। ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইলাম যে মাস কমিউনিকেশনের ক্ষেত্রে যেখানে লিটারাল ট্রান্সলেশনটা জরুরি হয়ে যায় ফর অবভিয়াস রিজনস, কিন্তু অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যখন ট্রান্সলেশনের ব্যাপারটা আসে তখন লিটারাল ট্রান্সলেশন পেলে ভালো। যেমন এটা হলো বোরোলিনের ক্ষেত্রে হলো একটা লিটারাল ট্রান্সলেশন হলো, কিন্তু যদি দেখ মানে মূল উদ্দেশ্যটা অ্যাডভার্টাইজমেন্টের হচ্ছে বিক্রি করা, এবং বিক্রি তখনই হবে যখন কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে মানুষের কৌতূহল বাড়বে যে জিনিসটা কি বা কি আহ, করা যেতে পারে আর কি। ঠিক আছে, এরকম মানে কি হয় এটাতে এরকম। তো সেইটা আমাদেরকে মাথায় রেখে কাজটা করতে হবে যে ট্রান্সলেশনের এখানে কাজটা কি, ট্রান্সলেশনটা কিভাবে এখানে কাজ করে। আবার অ্যাডভার্টাইজমেন্ট যে শুধু প্রিন্টের হয় তা নয়, অ্যাডভার্টাইজমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, আমাদের টিভিতে আসে, নিউজ পেপারেও থাকে। আম, তো এই টিভি বা সোশ্যাল মিডিয়াতে ভিজুয়াল ব্যাপারটা থাকে, লেখাও থাকে, কিছু লেখার সঙ্গে সঙ্গে কিছু ছবি টবি দেওয়া থাকে। তো সেইটার মানে ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে ওই কথাটাকে বলা, এটাও একটা মানে কাজ, এবং এটাও একটা চাকরির জায়গা, এবং এটাও একটা প্রফিটের জায়গা যারা এইসব নিয়ে কাজ করতে চায় আর কি। তো আমার মনে হয় সেকেন্ড যে টপিক মানে এটারই সাথে যেটা টপিকের ব্যাপারটা যেটা আছে সেখানে বলা হচ্ছে সাবটাইটলিং। আমার মনে হয় সাবটাইটলিং এর ব্যাপারে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম, তাই না? অডিও ভিজুয়াল ট্রান্সলেশনের ক্ষেত্রে। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ওটার নোটটা আশা করি তোমাদের কাছে আছে, আর তোমাদেরকে কিছু আমি পিপিটিও দিয়েছিলাম, সেই পিপিটি গুলো কেউ তোমরা ফলো করতে পারো এই সাবটাইটলিং এর ক্ষেত্রে। ডাবিংটাও মনে হয় করিয়েছিলাম। আর হ্যাঁ স্যার। তাহলে এই দুটো। হ্যাঁ, হ্যাঁ স্যার, করেছিলেন ডাবিংটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে টাস্কস অফ ট্রান্সলেশন ইন বিজনেস অ্যাডভার্টাইজিং, বিজনেস কমা অ্যাডভার্টাইজিং, এই দুটোই। তো এবার টাস্কস টা বিজনেসের ক্ষেত্রে, বিজনেসে যখন ট্রান্সলেশন দরকার হয় তখন ডিপেন্ড করে যে কি দরকারটা। ধরো বি টু বি বলা একটা জিনিসকে, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, মানে একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে কমিউনিকেট করবে। যেমন ধরো একটা ফোন কেউ বানাবে, তো স্যামসাং মাইক্রোসফটকে বললো যে তোমাদের মাইক্রো প্রসেসর আমাদের লাগবে। আমি কথার কথা বলছি, মানে আমি জানি না কিভাবে কি মাইক্রো প্রসেসর থাকে বা কি থাকে। তো মাইক্রোসফট বললো স্যামসাংকে যে হ্যাঁ ঠিক আছে, তোমার এত কতগুলো লাগবে বলো, এত টাকা লাগবে। স্যামসাং বললো যে এত টাকা দেবো না, এত টাকা দেবো। তো এটা মাঝামাঝি জায়গায় গিয়ে ওরা চিপগুলো কিনলো, ওরা টাকা দিল ইত্যাদি। এটা হয়ে গেল বিজনেস টু বিজনেস কমিউনিকেশন। এখানে সেম্যান্টিক ট্রান্সলেশনের কোনো জায়গা নেই। এখানে মজা করা বা এখানে মানে ঘনিতা করা, এখানে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো জায়গা নেই। স্ট্রেট অ্যান্ড লিটারাল কথা বলতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে। বাট যখন বিজনেস কোনো কোম্পানি আমাদের সাথে কমিউনিকেট করে, সেটার আবার দুটো ফরম্যাট হয়। একটা ফরম্যাট হচ্ছে ফর্মাল, আর একটা ইনফর্মাল। ইনফর্মালটা মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং। কোম্পানিরা আমাদের সাথে কথা বলার জন্য অ্যাডভার্টাইজিং ব্যবহার করে। স্যামসাং ফোন বিক্রি করবে, তো স্যামসাং গুগলে অ্যাড দিচ্ছে, বা নিউজ পেপারে অ্যাড দিচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিচ্ছে, নতুন ফোন এসছে এরকম এত সুন্দর, এই ফোনটা থাকলে মেয়েরা অ্যাট্রাক্টেড হবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে বলা হবে এই ফোনটা থাকলে ছেলেরা অ্যাট্রাক্টেড হবে, তাই না? এরকম উল্টোপাল্টা অ্যাডভার্টাইজমেন্ট করে আর কি এরা। মানে ফোনের ফিচার্স গুলোকে না দেখিয়ে মেয়ে, ছেলে, কুকুর, বেড়াল, আকাশ পাতাল এসব ইত্যাদি দেখাতে থাকে। বাট কিছু লোকেরা খুব ফোকাসড থাকে, কিছু কোম্পানি খুব ফোকাসড থাকে যে একদম ঠিক ওই জিনিসটাকেই দেখায়, যে যে ফিচার্স গুলো আছে, যেমন ফোন খুব ভালো,
আম, শোনা যাচ্ছে খুব ভালো বা খুব হার্ডি সেট, এই ধরনের জিনিসগুলোর উপর ফোকাস করে। কিন্তু অনেক কোম্পানি আবার আছে জাস্ট মানে একটা সুন্দর মডেলকে দেখানো হলো বা কোনো অভিনেতাকে দিয়ে পাবলিসিটি করানো হলো, এরকম করে আর কি। তো anyway, that is a way of communication, that is a way of mass communication. Advertisement is a way of mass communication and it is informal. ওটা ইনফর্মালি আমাদের সাথে কোম্পানিরা ইয়ে করে, আম, যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে। ফর্মালটা হচ্ছে যখন আমরা কমপ্লেন করি বা ম্যানুয়ালটা ওরা যে পাঠায়। কোন একটা প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্টের সঙ্গে একটা কাগজ থাকে না যে এইভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার আগে 6 ঘন্টা চার্জ করতে হবে, ভেজাবেন না, ভিজে কাপড়ে মুছবেন না, শুকনো কাপড়ে মুছবেন, বা সো অন অ্যান্ড সো ফোর্থ। দ্যাট ইজ ফর্মাল। ফর্মালের ক্ষেত্রে আবার কিন্তু সেমান্টিক ট্রান্সলেশন চলবে না। যখন আমরা কোনো কমপ্লেন করি, ধরো ফল্টি প্রোডাক্ট হয়েছে, তো আমরা ইমেল করলাম যে স্যার আপনার এই প্রোডাক্টটা আমি কিনেছিলাম কিন্তু এই প্রোডাক্টটা চলছে না, এই প্রোডাক্টটা খারাপ, এই প্রোডাক্টটার সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি আমরা বলি। এবার তার মানে হচ্ছে যে ওইটাও কিন্তু যখন ট্রান্সলেশনের ক্ষেত্রে ওটা হবে তখন আমাদের দেখতে হবে যে ওটাও কিন্তু লিটারাল ট্রান্সলেশন যেন হয়, সেমান্টিক ট্রান্সলেশন যেন না হয়। কারণ সেমান্টিক ট্রান্সলেশন হলে মানেটা কি দাঁড়াচ্ছে সেটা বোঝা যাবে না, সেটা কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? তো এটাই ব্যাপার। দিস ইজ দ্য থিং অ্যাবাউট tasks in business and advertising. First task is to determine whether it's a formal situation or an informal situation, whether it is between two businesses or whether it is between business and consumers, whether the business is communicating with the government or not, which government is the business communicating. মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো বিভিন্ন দেশের সাথে কমিউনিকেট করে, আবার যেগুলো লোকাল বিজনেস সেগুলো শুধু লোকাল গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। তো গভর্নমেন্ট, বিজনেস, কনজিউমার সবই কিন্তু আলাদা আলাদা কমিউনিকেশনের ব্যাপার, এবং ডিপেন্ড করে যে কোন কমিউনিকেশনটা ফর্মাল আর কোন কমিউনিকেশনটা ইনফর্মাল। ঠিক আছে? তো এইটাই মানে এই জিনিসগুলোই বলার। এবার এগুলোর উপর আমি তোমাদের কিছু কিছু নোটস দিয়ে দেবো, স্পেশালি জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশনের উপরে, কারণ ধরেই রাখো ওটার উপরে একটা 10 মার্কসের কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে? আর এইগুলোর উপরে 2, 5 এগুলো করে আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু আমাকে একটুখানি তোমরা মনে করাবে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, যদি আগেরও কোনো ইস্যু থাকে যেটা বুঝতে পারোনি, আগে মানে ক্লিয়ার হয়নি, সেটাও বলতে পারো। আর এখন আজকের যদি কিছু সমস্যা থাকে সেটাও বলতে পারো। ঠিক আছে? যদি কোয়েশ্চেন্স না থাকে, ডাউটস না থাকে, তাহলে মিটিং লিভ করতে পারো।